বন্ধুরা, আমরা তো সাবান অনেক রকমভাবেই ব্যবহার করি এবং বাইরের থেকে সাবান কিনে আনলে সেটার মধ্যে অনেক রকম কেমিক্যাল মেশানো থাকে। কোনো কেমিক্যাল ছাড়াই এইরকম সাবান বানিয়ে বাড়িতে আপনারা ব্যবহার করতে পারবেন। আপনারা দেখছেন সিস্টার চ্যানেল রেসিপি। আমরা সবাই জানি নিম পাতা খুব উপকারী, রক্ত পরিষ্কার করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তি উন্নতি করে, ডায়াবেটিকের নিয়ন্ত্রণে সাহায্য করে, লিভারের কার্যকারিতা বাড়ায়। নিম পাতা চিবিয়ে খেলে দাঁতের রক্ত পড়া, দাঁত ব্যথা, মাড়ি ফোলা, মুখের দুর্গন্ধ দূর করে। নিম পাতা ত্বকের এবং চুলের জন্য অনেক উপকারী। আপনারা এরকম নিম পাতা নিয়ে নেবেন। নিম পাতা শুধু পাতাগুলো নেবেন, ডাঁটিগুলো নেবেন না। ভালো করে ধুয়ে মিহি করে বেটে নিন। এইরকম অ্যালোভেরা গাছ থেকে একটা অ্যালোভেরার ডাঁটি কেটে নিন। নিয়ে এবার এটার সাইডগুলো ভালো করে কেটে নিয়ে এবার খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিন। যে কোনো একটা সাইডের খোসাটা ছাড়াবেন। এবার ভেতর থেকে একটা চামচ দিয়ে আমি জেলগুলো সব বার করে নিচ্ছি। অ্যালোভেরারও অনেক গুণাগুণ আছে, আমি তো সম্পূর্ণটা বলতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি সংক্ষেপে আপনাদের বলছি। অ্যালোভেরা জেল আর নিম পাতা মিশ্রণে ব্রণ ও ফুসকুড়ি দূর করে, ত্বকের উজ্জ্বল ও সজীব রাখে, আর্দ্রতা বজায় রাখে, দাগ ও বলিরেখা কমায়। এটা কিন্তু ত্বকের পক্ষে ভীষণই ভালো। নিম পাতাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যালোভেরা জেলটা দিয়ে আবারও মিহি করে একটু পেস্ট করে নিচ্ছি। এবার একটা ছাঁকনির মধ্যে দিয়ে আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি। নিয়ে দেখুন, আমি শুধু এটার জলটা নেব আর উপরে যেটা আছে সেটা আমি ফেলে দেব। আপনারা চাইলে ছাঁকনি ছাড়াও এরকম সুতির কাপড়েও এটাকে ছেঁকে নিতে পারেন। আমাদের কিন্তু এটা লিকুইডটাই লাগবে। এবার আমি গ্লিসারিন সোপ নিয়ে নিয়েছি। সোপগুলোকে আমি ঠিক এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। এই গ্লিসারিন সোপটা আপনারা যে কোনো মার্কেটে পেয়ে যাবেন, না হলে অনলাইনেও আপনারা পেয়ে যাবেন। এদিকে ওভেনে একটা বাটির মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে অন্য একটা পাত্রের মধ্যে গ্লিসারিন সোপটা রেখে ফুটন্ত জলের মধ্যে এই বাটিটা আমি বসিয়ে দিলাম। একটা চামচ দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। যখন সোপটা আমার এরকম গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। হলুদের উপকারিতা বলার কোনো অবকাশ রাখে না। হলুদ আমাদের ত্বক আর পেটের সমস্যায় অনেক উপকারী। এমনি কাঁচা অবস্থাতেও হলুদ অনেকে খেয়ে থাকে। হলুদ রান্নার কাজে ব্যবহার হয় এবং কি গাছে পোকা কিংবা পিঁপড়ে ধরে তখন যদি আপনারা হলুদটা দেন, পোকা বা পিঁপড়ে একদমই থাকবে না। কেটে গেলে যদি হলুদ লাগিয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে দেখবেন রক্ত বন্ধ হয়ে যাবে। হলুদ কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে। এবারে নিম পাতা আর অ্যালোভেরা জেলটা যেটা আমি পেস্ট করে লিকুইড বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবে একটু নেড়ে নেব। এখানে 2খানা ভিটামিন ইর ক্যাপসুলের লিকুইডটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে গ্যাস ওভেনটা বন্ধ করে দিলাম। আমি দেখুন এইরকম কন্টেনার নিয়েছি, এগুলো অনলাইনে আপনারা পেয়ে যাবেন। এর মধ্যে আমি সোপটা দিয়ে দিলাম। দিয়ে এবার বেশিক্ষণ না, 1 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে দেখুন এটা আমি খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সাবান আপনারা যদি ব্যবহার করেন অনেক উপকার পাবেন। আপনাদের মুখের কোনো রকম দাগ কিংবা কোনো ব্রণ কিংবা শরীরে কোথাও কোনো দাগ থাকলে, চুলকানি এসব কিছু থাকলে পরে বেশি দিন না, আপনি এটা 15 দিন ব্যবহার করুন, আপনি অনেক উপকার পাবেন। আপনি তো অনেক রকম সাবান ব্যবহার করেছেন, একবার এই রকমভাবে বানিয়ে ব্যবহার করে দেখুন। তারপরে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা উপকার পেয়েছেন কি পাননি। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। ধন্যবাদ।